একটা শক্তিশালী জামাত তৈরি হতো, তাহলে এটা এরকম করতে পারতো না। এখন তো এটা সাহেবরা কি শুরু করছে, হায়ার করে সন্ত্রাসী না আলেমদের সমাজ। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম প্রতিষ্ঠা, প্রচার, প্রকাশ, এই দাওয়াতের দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন, ঠিক মাইয়া করতে বলেন নাই, তখন মাইয়া করতে বলেন নাই। আমি পারছি করবো, পারছি না করবো না, শেষ। আমার তো ঠিকাদারি না যে আপনার আমি দাওয়াত দেবো, আমার ঠিকাদারি না যে আপনাকে আমি বাধ্য করে ইসলাম খাওয়াবো না। এখন তারা কি করতেছে, 1 ডিসেম্বর 2018 সালে ইজতেমার ময়দানে মানুষ মাইরা অকিছু করেছে, মানুষকে পিটাইয়া পঙ্গু বানাই ফেলেছে। কি ভাই, আপনি এই এত বড় জুলুম করলেন কেন? পাবলিকের নামে এত বড় জুলুমটা করলেন কেন? হয় আপনারা আলেমরা হাত দিলেন কেন? আমরা যখন জিজ্ঞেস করেন আমাদেরকে জিজ্ঞেস করে আলেমরা হাত দিলেন কেন? আচ্ছা বলেন তো, পাবলিক কি আপনাদের হাতের উপরে প্রতিষ্ঠিত না আলেমদের? আলেমদের হাতের উপর প্রতিষ্ঠিত দিকে আলেমরা হাত দিলেন কেন? এটা কি যৌক্তিক প্রশ্ন? এটা তো যৌক্তিক প্রশ্ন না। কিন্তু আমার প্রশ্ন হলো, আলেমদের প্রতিষ্ঠিত তাবলীগে আপনি এত বড় প্রভাব বিস্তার করলেন কেন? ওই যে আমরা শুনছি হাতি দাঁড়াতে মানে একটা ব্যাং নাকি হাতির গায়ে যায় রাখতে মানে, কতক্ষণ পরে হাতির গায়ে কি করে ব্যাঙে রাখতে মানে। এবার ব্যাংকে তালাশ করা শুরু করছে, কি ব্যাং এত বড় পাওয়ার পাইলে হাতি দিতে হাতিতে আইসা দেখে ব্যাং লাঠিটা মাইরা যেখানে এসে বসে, এটার নিচে 1 টাকার কয়েন, একটা কিসের কয়েন? এই 1 টাকার কয়েনের পাতা নিচে লাগতে পারে, এমন গরম হচ্ছে যে ও ওখান থেকে উঠতে হাতির রাখতে পারে, এরপরে এসে আবার কয়েনের উপরে বসে, আবার বয়ে রাখতে পারে, আবার কয়েনের উপরে বসে। কিরে ভাই, হাতির একটা কেন? হ্যাঁ, পাতার নিচে 1 টাকার পাওয়ার, 1 টাকার গরম লাগছে। আমাদের এই সমস্ত এটা আপনি যারা আলেম না, আলেমের বাহিরে এই সমস্ত লোকগুলো তো পাওয়ার কেন, এত শক্তি কেন, এবং বড় বড় ফতোয়া দেয় কেন? ওই যে আমরা নবীজির ওয়ারিস ওলামায়ে কেরামের মসজিদের মিম্বরের নিচে সিঁড়িটায় বৈশাখ তাবলীগের কাজ করার সুযোগ দিয়েছিলাম। কারণ মিম্বরের নিচে সিঁড়ি পাশায় লাগবে ভাবই, যদি হেদরে সিঁড়িতে বইটা লাগে না দিতাম, এই তখন ব্যাংকে হাতির রাখছি মানে ক্লিয়ার, আর এরা আজকে আলেমদেরকে রাখছি মানে ক্লিয়ার। মিম্বরের নিচের মিম্বরের কোন নিচের মিম্বরের উপর তো আলেমরা বলবে, নিচের মিম্বরে বসা আমরা তাবলীগের অনেক তালিম, অনেক জিকির, অনেক সাপ্তাহিক বয়ান হয়েছে না, এরা দিচ্ছে না আমাদের নিচের সিঁড়িতে বসে, ওখান থেকে হের পাওয়া পেয়ে। ভাইয়া, তাবলীগ আওয়ামের কাজ নয়, তাবলীগ আলেমের কাজ। আমি শুরুতে আপনাদের সামনে একটা দাবি করেছিলাম, মনে আছে না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى
قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ये सजह के बातिल की तरफ डालते हैं हम ये सजह के बातिल की तरफ डालते हैं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम अरे दौलत दुनिया न है दौलत हमें दे अरे दौलत दुनिया न है दौलत हमें दे औरों की तरह तरफ डालते हैं हम वो तेरी निगाहों में खता वाले रहे हैं खुद अपनी नजर में तो खता वाले हैं हम फूलों की तरह नर्म मिजाज अपना है नजर फूलों की तरह नर्म मिजाज अपना है नजर हम दिल नहीं है तलवार नहीं हम दिल नहीं है तलवार नहीं हम फुलतला तौहीदुल उलूम इस्लामिया मदरसा ও শিক্ষাদান আলী হাকিম সাংগাই কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাম মহাসম্মেলন 2025-এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইলম যুবক ভাই ও বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি যিনি আমাদেরকে দিনের মহব্বত অন্তরে নিয়ে দিনের কিছু আলোচনা শোনার জন্য দিনই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে ইংলিশে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদের কাছে আসছে দুই ভাবে। ইসলাম আমাদের পর্যন্ত আসছে কয়ভাবে? দুই ভাবে। এক, ওস্তাদের শিখানো, দুই, কিতাবের বর্ণনা। লেখনের মাধ্যমে কিতাব আকারে আমাদের কাছে আসছে, আবার ওস্তাদগণ ধারাবাহিকভাবে আমাদেরকে শিখিয়েছে। এই দুই ভাবে আমরা ইসলাম শিখেছি, ইসলাম পালন করি। আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম, এই দ্বীন, এই শরিয়াত অনেক ভারী জিনিস, অনেক শক্তিশালী ভারী। এটাকে গতানুগতিক জীবন ব্যবস্থা বলা যাবে না। এটা স্বয়ং আল্লাহ কর্তৃক নাযিলকৃত পবিত্র কোরআনে কারীমের নির্দেশ। আমরা যে ইসলাম পরিচালনা করি, ইসলাম কাটাই, আমরা যে ইসলাম মতো জীবন কাটাই, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনের নির্দেশ। কোরআন যদি সরাসরি আমাদেরকে দিত, আমরা এটা গ্রহণ করতে পারতাম। নবীজি যদি কোরআনটা এবং আহাদিস গুলো সরাসরি আমাদেরকে রেখে যেতেন, সেটাও আমাদের জন্য পালন করা কঠিন। কি চমৎকার ভাবে ধারাবাহিকতা দিয়েছেন।
আল্লাহ কোরআন নাযিল করেছেন নবীজির উপর। নবীজি কোরআনের ব্যাখ্যাগুলো দিয়েছেন সাহাবায়ে কেরামের উপর। সাহাবায়ে কেরাম সেগুলোকে ছালনি দিয়ে বাছাই করে কিয়ামত পর্যন্ত উম্মতের আমলের জন্য রেখে দিয়েছেন। আমি সহজভাবে উদাহরণ দিই। একটা বড় ক্যামেরা দিয়ে যখন একটা ভিডিও রেকর্ড করে, ওটা আমাদের এই ছোট মোবাইলে সাপোর্ট করে। ওটা ছোট মোবাইলে সাপোর্ট করার জন্য কম্পিউটারের সফটওয়্যারে নিয়ে এটাকে কনভার্ট করতে হয়, ছোট করতে হয়। কোরআন কারীম এমন ভারী যে জাতি এটা বহন করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, নবীজির মাধ্যমে এটাকে কনভার্ট করে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হালকা করে দিয়েছেন, সরল করে দিয়েছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি যাতে করে আপনি এই কোরআন মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এর দ্বারা বুঝা গেল নবীজি সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে অনেক কিছু এমন ছিল সেগুলো নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেন নাই। অনেক কিছু এমন ছিল যেগুলো নবীজি করতে পারবেন, কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবেন না। আমাদের নবীজি এই কোরআন এবং এই শরীয়তকে আহাদিসের আলোকে, কোরআনের আলোকে সাহাবায়ে কেরামের কাছে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম হলেন একটা ছালনি, এই যে বড় ছোট মিলে গিয়ে ছালনি হবে না, সাহাবায়ে কেরাম হলেন ছালনি। ওনাদের জীবনীতে যা পাওয়া যায় তাই উম্মতের আমল। নবীজির জীবনে আছে, সাহাবীগণের জীবনে নাই, উম্মতের আমল করবে না। নবীজির হাদিসে আছে, সাহাবায়ে কেরাম আমল করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত আমল করবে না। কারণ নবীজির ওই আমলগুলো, নবীজির জন্য বৈশিষ্ট্য, নবীজির ওই আমলগুলো হয়তো মানসুখ হয়ে গেছে। যে কোনোভাবে নবীজির আমল নবীজি পর্যন্ত থাকবে, সাহাবায়ে কেরাম অতিক্রম করে যদি নিচে না আসে, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত সেই আমলটা করবে না। এটা উম্মতের জন্য সুযোগ না। আমি সহজ করতে চাচ্ছি এই বিষয়টা, যে শরীয়ত আমরা পেয়েছি লেখনির মাধ্যমে, উস্তাদের বর্ণনার মাধ্যমে, কিন্তু সমস্ত লেখনী আমরা পেয়ে গেছি, আলবাত্তা সমস্ত লেখনির বর্ণনা উস্তাদের শিখানোর মাধ্যমে আমরা আমলে আনি না। এটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের নবীজি থেকে ইসলাম যত দূরে যাচ্ছে, ইসলাম যত পরে যাচ্ছে, ও কে বলে? আমাদের নবীজি থেকে ইসলাম যত দূরে যাচ্ছে, ইসলাম যত পরে যাচ্ছে। অনেক মদিনা শরীফ থেকে আমরা অনেক দূরে না, নবীজির যুগ থেকে আমরা অনেক পর না, তাহলে দূরও পর। নবীজি থেকে যখন ইসলাম দূরে চলে যাচ্ছে আর পরে চলে যাচ্ছে, তখন একটা দুনিয়ার মধ্যে মানুষ অনেক আরবি ইবারত বর্ণনা করে এটাকে হাদিস বলে চালিয়ে যাওয়ার প্রবণতা শুরু করে। অনেক মাসআলা মাসাইল সরাসরি হাদিস থেকে, কোরআন থেকে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক মহাভারত এবং ইসতিলাহাতের কারণে। তাহলে এই দুই কারণে দুইটা বড় প্রয়োজন দেখা দিয়েছে। এক নম্বর প্রয়োজন হাদিসগুলোকে সংরক্ষণ করা, কারণ মানুষ হাদিস না এমন বক্তব্যকে হাদিস বলে চালাচ্ছে। নিজেদের মন মতো দুটের আরবি ইবারত বলে নিজের প্রয়োজনে, নিজের মত সাব্যস্ত করার জন্য তারা এটাকে আলা রাসূলুল্লাহ বলে হাদিস চালাচ্ছে। এটা আসলে হাদিস না, এদিকে বক্তব্য। আবার আরবের বাহিরে চলে গেছে, দূর দূরান্তে যখন ইসলাম চলে গেছে, তখন মুসলমানদের মধ্যে অনেক মাসআলা মাসাইলের প্রয়োজন দেখা দিয়েছে, যা সরাসরি হাদিস থেকে বের করা যাচ্ছে না, সরাসরি হাদিস বুঝে না। তখন কি দুই দিকে দুইটা প্রয়োজন দেখা দিয়েছে। এক নাম্বার প্রয়োজনকে বলা হয়
কোরআন হাদিস থেকে মাসআলা বের করে শরীয়তের বিধিবিধানকে সুনির্দিষ্টভাবে স্থাপন করা উম্মতের আমলের সুবিধার জন্য, এই 1 নম্বর প্রয়োজন। 2 নম্বর প্রয়োজন, হাদিস না বলে যারা হাদিস চালায় দিচ্ছে এদের এই রাস্তা বন্ধ করার জন্য যা হাদিস তাই লিপিবদ্ধ করতে হবে, যাতে করে কিয়ামত পর্যন্ত নতুন হাদিসের আবিষ্কার না হয়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? কয়টা প্রয়োজন দেখা দিল? 2টা। 1 নম্বর, হাদিস লিখে সংরক্ষণ করার প্রয়োজন। 2 নম্বর, হাদিস কোরআন থেকে মাসআলা বের করে উম্মতের আমলের সুবিধায় সুনির্দিষ্ট একটা উসুলের প্রয়োজন, একটা নীতিমালার প্রয়োজন। এবার আসেন, হাদিসের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন যারা, তাদেরকেও বলে ইমাম। মাসাইলের ইস্তেমবাদ করেছেন যারা, তাদেরকেও বলা হয় ইমাম। যেমন মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে বের করে এনে আমাদের জন্য সুনির্দিষ্ট এবং সুন্দর জীবনযাপনের একটা নীতিমালা নির্ধারণ করেছেন যে ইমামগণ, তাদেরকে বলা হয় মুজতাহিদ ইমাম অথবা মাযহাবের ইমাম। তারা কি ইমামে আযম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম সুফর, ইমাম আবু ইউসুফ, ওদিকে আবার ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা সবাই মাসাইল ইস্তেমবাদের ইমাম। কিন্তু তারাও ইমাম। পক্ষান্তরে যারা হাদিস হেফাজত করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তারাও ইমাম। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে আমাদের পর্যন্ত শরীয়ত চলার জন্য, আমরা শরীয়ত পাওয়ার জন্য, আমাদের ইসলাম সংরক্ষণের জন্য, আমাদের ইসলামের মধ্যে কোন ধোঁকাবাজি বিনামূল্যে অনুপ্রবেশ করার সুযোগ না দেওয়ার জন্য, আমাদের জীবনযাত্রাকে সহজ এবং সুন্দর করে পরিচালনার জন্য আমাদের 2টা প্রয়োজন ইমামগণ মিটিয়ে দিয়েছেন। ইমামগণ কি করে দিয়েছেন? মিটিয়ে দিয়েছেন। ইমাম বুখারীর উপরে কোন আহলে হাদিস আপত্তি করে না, অথচ ইমাম আবু হানিফার উপরে আপত্তি করে। আমি প্রসঙ্গত এতটুকু একটা ভূমিকা আপনাদেরকে বলার পর গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাই, যে এই শরীয়ত আমার কাছে আসছে, এই ইসলাম আমার কাছে আসছে, আমার জিম্মাদারি আমি যতটুকু পেয়েছি ততটুকু আরেকজনের কাছে পৌঁছাবো। আমার যতটুকু অর্জন এটা আরেকজনের কাছে পৌঁছাবো। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে তোমরা একটা বাণী হলেও আরেকজনের কাছে পৌঁছাও, আরেকজনের কাছে পৌঁছাও, আরেকজনের কাছে পৌঁছাও। অন্যের কাছে পৌঁছানোর দ্বারা আমার লাভ, আমার ফায়দা। অন্যের কাছে পৌঁছানোর দ্বারা তার লাভ, তারও ফায়দা। আমি একটা বাণী হলেও আরেকজনের কাছে পৌঁছালে আমার কি লাভ? মুসলমান একটা উদাহরণ দিলে বুঝবেন। কয়েক বছর আগের কথা, আমি আমার একটা মোবাইলের মেমোরি কার্ডে অনেক বড় বড় পুরাতন বহু আগের বিজ্ঞ আলেমদের ওয়াজ সংগ্রহ করেছি। মনে করে একদম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ থেকে, এরকম বড় বড় মুরব্বীদের বয়ান সংগ্রহ করেছি। একদিন এক দোস্ত আমাকে বলতেছে, ভাই এত আনকমন দুর্লভ বয়ানগুলো আপনি কিভাবে সংগ্রহ করলেন? আমাকে 2-1টা দেন, আমাকে একটু ধ্যান করে দেন, আমি ওইটা নিতে চাই। আমি বললাম যে না, অনেক কষ্ট করে নিতে এই নেই। এখন এই দোস্তকে কেউ আরো কলিজার দোস্ত থাকে নাকি? আরো বলিস টঙ্গী কলেজকে এক দোস্ত আমার এই মেমোরি কার্ড দেখে আমার এই বয়ানগুলোর খবর পেয়ে উনি ধরছে যে আপনি আমার এই বয়ানগুলো দিতে হবে। তো খুব ঘনিষ্ঠ, খুব মহব্বতের, আমি ওনাকে এটা দিলাম। যখন দিলাম সে কয়েছে এভাবে কপি না করে আমি এখানে মেমোরি কার্ডটা ঢুকাইয়া 1 মিনিটের মধ্যে পুরোটা কপি করে দেবো। তো সে আমার মোবাইল থেকে মেমোরি কার্ডটা বের করলো, মেমোরি লাইব্রেরি ঢুকাইলো, কম্পিউটারে
আরো ধরে মেমোরি কার্ড কি হয় না, ওপেন হয় না, বলে যে ফরম্যাট দেন, পরে আমি ওখান থেকে বের করে আমার মোবাইলে ঢুকে গেলাম, আমার মোবাইলে ওপেন হলো। মেমোরি কার্ডটা এখনো কি হয় না, ওপেন হয় না, এর ভিতরে যে ফাইলগুলো আছে, এর ভিতরে যে বয়ানগুলো আছে এখন আর পাই না। অন ডিলিট দিবেন, ফরম্যাট দিবেন, তারপরে এই মেমোরিটা সূত্রে ব্যবহার করতে পারবেন। ভাই এবার কোন থেকে বলেন, আমি যদি আমার আগের তথ্যটাকে শেয়ারিংয়ের মাধ্যমে কিছু একটাও দিতাম, তো আমার এই মেমোরি নষ্ট হওয়ার পরে তার কাছ থেকে পাইতাম কিনা, বলেন না পাইতাম কিনা? আমাদের তো কি বলেন, আগে বলো আয়া, তোমার নিজের কাছে যা আছে তা ওই হাজার নামক আগুন জ্বালায় দিতে পারে, ওই অহংকার নামক আগুন জ্বালায় দিতে পারে, কিন্তু তুমি যদি আরেকজনের কাছে পাঠাও সেটা তোমার কাছে আবার কোনো না কোনো সূত্রে পাইয়া যাইব। আমার নিজের মেমোরি কার্ড চলে গেছে, পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি যাকে সেন্ড করেছি, আমি যাকে আরেকজনের কাছে যে পৌঁছিয়েছি, এই পৌঁছানোর কারণে প্রয়োজনের সময়ে আমি তার কাছ থেকে কপি করে নিতে পারি, আমি তার কাছ থেকে এটা আবার সংগ্রহ করতে পারি। এই জন্যই নবীজি বলেন, তাল্লিবু আন্নি ওয়ালাউ আয়া, তোমার আরেকজনের কাছে পৌঁছিয়ে দাও, কিয়ামতের ময়দানে থাকতে তোমার কাছে দিয়ে। সুতরাং আমি আরেকজনের কাছে পৌঁছাবো, এটা আমাদের নবীজির নির্দেশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করেছেন, আমি কি আমার জিম্মাদারি তোমাদের কাছে ঠিকমতো পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম বলেছেন, জি ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীজি বলেছেন, যারা এখানে উপস্থিত আছো তোমরা, যারা উপস্থিত নাই তাদের কাছে খবরটা পৌঁছায় দিও। মুসলমান আমাদের নবীজিকে নির্দেশনা দিয়েছেন, আজকেও এই নির্দেশনা বহাল আছে, আমরা অন্যের কাছে পৌঁছাতে হবে। আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, এই দিন কিয়ামত পর্যন্ত আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সর্বোত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, খায়র ইসমে তাফসীর, এখানে খায়রুন এটা ইজাফতের দ্বারা ব্যবহার হয়েছে। আল্লাহ বলেন খায়রা উম্মাতিন, তোমরা সকল উম্মতের মধ্যে সেরা উম্মত। কেন উখরিজাত লিন-নাস আই মিন যিকরিন-নাস। ওলামায়ে কেরাম বুঝতে পারবেন, লিন-নাসের মধ্যে একটা আলিফ লাম আছে, লামের পরে নাসের আগে একটা আলিফ লাম আছে। এই আলিফ লামটা এওয়াজে মুনাফি হবে, লিন-নাস আই মিন যিকরিন-নাস। লিন-নাস মানে যিকরিন-নাস, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে উম্মতের যিকরের জন্য, উম্মতের যিকরের জন্য, উম্মতের যিকরের জন্য। আল্লাহ কসম, সপ্তাহ যত বেশি জিকির, তার দ্বারা আল্লাহ তত বেশি রহমত দিয়েছে। দুনিয়ার বুকে উম্মতের জিকির যত বেশি যে করেছেন, তার দ্বারা আল্লাহ খিদমত তত বেশি দিয়েছেন। আপনি ধরেন সকল নবীগণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে উম্মতের জিকির করেছেন কে? আমাদের নবীজি। আমাদের নবীর দ্বারাই সবচেয়ে বেশি রহমত পেয়েছে। এবার আসেন নবীগণের পরে উম্মতের জিকির কারা বেশি করেছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দ্বারা সারা দুনিয়ায় সবচেয়ে বেশি রহমত হয়েছে। এরপরে আসেন উম্মতের জিকির কারা করেছেন? আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ। এজন্য ইমাম পরের দ্বারা সবচেয়ে বেশি রহমত হয়েছে। এরপরে ধারাবাহিক সামনে আসেন আল্লামা ফারজানা রাদিয়াল্লাহু ওলামায়ে দেওবন্দি, এত বেশি উম্মতের জিকির করেছেন যে তার দ্বারা সারা দুনিয়াতে ইসলামের খিদমত বেশি হয়েছে। এর পরবর্তীতে আসেন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি উম্মতের জিকির করেছেন। তার পরবর্তীতে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, আমি তো সেই তাবলীগের মেহনতের দ্বারা সারা দুনিয়াতে সবচেয়ে বেশি খিদমত হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে উত্তম উম্মত বানানো হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। কেন খায়রা উম্মাতিন কেন? উখরিজাত লিন-নাস, তোমরা উম্মতের জিকির করবে,
তোমরা মানুষের জিকির করবে, ওই জিকিরের বিষয়বস্তু কি থাকবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার উম্মতের জিকিরের বিষয়বস্তু হলো তোমরা উম্মতকে সৎ কাজের আদেশ করবে, তোমরা উম্মতকে অসৎ কাজ থেকে বারণ করবে। উম্মতের জিকির মানে উম্মতের গাড়ি কেমনে ভালো হবে, বাড়ি কিভাবে ভালো হবে, উম্মত কিভাবে আওয়ামী লীগের টাকা বাইরে খাবে, এসব চিন্তা না, এসব চিন্তা না। তা'মুরুনা বিল মা'রুফ, উম্মতের জিকিরের তোমার বিষয়বস্তু হলো তুমি সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। এটা হলো উম্মতের জিকিরের কাজ। এবার আপনি বলেন এই আয়াত দ্বারা কি বুঝা গেল? প্রথম বুঝা গেল আমরা সেরা উম্মত। সবাই বলেন আমরা সেরা উম্মত, বলেন আমরা সেরা উম্মত। এই আয়াত বলে আমরা সেরা উম্মত। একটা হাদিস শুনাই প্রসঙ্গতম, ওই হাদিস বলে আমরা চাঁদ কপালে উম্মত। সুবহানাল্লাহ। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের মধ্যে আপনি আপনার উম্মত কিভাবে ছেড়ে নেবেন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অজস্র মানুষের সমাগম হবে, শত শত কোটি মানুষের সমাগম হবে। এত মানুষের মাঝখানে আপনি আপনার উম্মতকে আলাদা করে নেবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দিতে পারতেন না, দিয়ে তিনি একটা উদাহরণ দিলেন। নবীজি বলেন, শোনো, যদি কোনো একটা ময়দানে অনেকগুলো ঘোড়া থাকে, সেই ঘোড়ার মাঝখানে কিছু ঘোড়া যদি চাঁদনি পরে ঘোড়া হয়, অপার সাদা সাদা ঘোড়া হয়, এদেরকে আলাদা করতে তোমাদের কষ্ট হবে। সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো অনেকগুলো ঘোড়া থাকে সেখান থেকে সাদা কপাল ঘোড়াগুলোকে আলাদা করতে কষ্ট হবে না। আমাদের নবীজি বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মত যে দুনিয়াতে ওযু করেছিল তাদের ওযু অঙ্গগুলো ঝলঝল করে চলতে থাকবে, আমি আমার উম্মতের ওযু অঙ্গ থেকে ছিঁড়ে নেব। বুঝে গেল আমাদেরকে নবীজি কি বললেন? আল্লাহু আকবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি উম্মত কিভাবে চিনবেন? নবীজি তার জবাবে বলতে পারতেন, আমি আমার উম্মতের ওযু অঙ্গ থেকে ছিঁড়ে নেব। সরাসরি এই প্রশ্নের উত্তর এইভাবে না দিয়া নবীজি বলছেন, ময়দানে অনেকগুলো ঘোড়া সাথে কপালের ঘোড়ার উদাহরণ কেন আসলেন? বুঝে গেল নবীজি আমাদেরকে চার কপালে উম্মত বলে দিয়েছে। আমরা কি উম্মত? সবাই বলেন আমরা কি উম্মত? নবীজি বলেছেন আমরা চার কপালে উম্মত। আর আল্লাহ বলেন, খাইরা উম্মাতিন, তোমরা সেরা উম্মত। তার মানে আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে, আমাদের আলাদা দাম আছে, আমাদের আলাদা 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 অবস্থান আছে। কেন 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 থাকবে? সবাই কেন থাকবে? এটা বুঝার জন্য একটা উদাহরণ দিলেন। আপনাদের এলাকায় চেয়ারম্যান এখন তো নাকি না, এই এলাকায় চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান সাহেব আমি একাত্রে গোসল করতাম, চেয়ারম্যান সাহেব আমি একাত্রে স্কুলে যেতাম, চেয়ারম্যান সাহেব আমরা একসাথে বাজার করতাম, চেয়ারম্যান সাহেব আমরা একসাথে মসজিদে যাই নামাজ পড়তাম। এখনকার চেয়ারম্যান সাহেব এই জন্য হ্যাঁ গাড়ি আলাদা, এই জন্য হ্যাঁ চালচলন আলাদা, এই জন্য হ্যাঁ অফিস আলাদা, এই জন্য হ্যাঁ সজলাদের পত্রের কামটাও থাকে। আমি আর সে একাত্রে গোসল করলাম, গাড়ি আলাদা কেন? আমি আর সে একাত্রে বাজারে গেলাম, তার অফিস আলাদা কেন? এর মূল কারণ হলো আমি সমাজের জিম্মাদারি পাই নাই, সেই সমাজের জিম্মাদারি পাইছি। ওটাকে বুঝতে পারবে না। এই যে আলাদা বৈশিষ্ট্য, আলাদা নাম হওয়ার পিছনে একটা কারণ। বন্ধু খাইয়া উম্মতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন? তোমরা চার কপালে উম্মত কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তুখরিজুন লিন-নাস, তোমরা সমাজের জিম্মাদার, তোমরা দেশের জিম্মাদার, তোমরা দুনিয়ার জিম্মাদার, তোমরা উম্মতের জিম্মাদার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার জিম্মাদারের অধীনে তোমার একটা কাজ আছে, সেই কাজ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এবার আসেন, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই পেয়েছে, চেয়ারম্যান সাহেব অফিসের মধ্যে বসে, চেয়ারম্যান সাহেব চেয়ারের মধ্যে বসে, চেয়ারম্যান সাহেব গাড়িতে বসে, চেয়ারম্যান সাহেব এলাকার মধ্যে চলে, কিন্তু কারো কোনো উপকারে লাগে না।
আরো কোনো উপকারে লাগে না। এবার আপনারা বলেন চেয়ারম্যান সাহেব মানুষের উপকারে লাগলে যে সালামটা পাইতো, উপকারে না লাগলে সালাম পায় কি করে? কি করে? আগে তো মালাই আছে, যদি আপনাদের এটারও মানুষ হয়ে গেছে। আগে তো মালাই আছে, চেয়ারম্যান আয়া দিয়েছে অমানুষ হয়েছে, এটা গাঁদা হয়েছে। এলাকার লোকটা চোখ করে না, সেবা করে না, খালি ভোটটা দিয়ে আপনাদের ধোকাবাজি করছে। এবার আপনি বলেন চেয়ারম্যান না হইলেই তো আরো মালাটা বাঁধিয়ে এখন চেয়ারম্যান হইলে আপনারা কমছে কেন কমলো? কেন কমলো? ওই যে তার জিম্মাদারি পাইয়াও জিম্মাদারি আদায় করে না, এই জন্য তার দাম কমে গেছে। আমরাও খাইলাম উন্নতি কেন? জিম্মাদারির কারণে। জিম্মাদারি থাকবে আমরা দামি হবো, জিম্মাদারি পালন করবে তো আমরা দামি থাকবো, জিম্মাদারি থাকবে আমরা দামি হবো, জিম্মাদারি পালন করবো তো আমরা দামি থাকবো। আর যদি জিম্মাদারি পালন না করি তাহলে আমরাও চেয়ারম্যান সাহেবের মতো কে আমাদের দিয়ে দেবে, আমরাও সেটার মতো মূল্যহীন হয়ে যাবো। তাহলে আমাদের দাম বেশি কেন? বলেন তো আমাদের দাম বেশি কেন? আমাদের কাছে জিম্মাদারি আছে এই জন্য। আমরা খাইলে উম্মত কেন? আমাদের কাছে জিম্মাদারি আছে এই জন্য। আপনি ইতিহাস পড়েন, অতীতের আম্বিয়া কেরামের ইতিহাস পড়েন, অতীতের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, ওই অঞ্চলে আসছেন, ওই দিকের মানুষদেরকে দিকে দেওয়া দিচ্ছেন, তারা মানুষদের মানে নেই। আবার অন্য অঞ্চলে একই সাথে কয়েকজন নবীও দুনিয়াতে বিদ্যমান ছিলেন। হ্যাঁ, সময়ের ব্যবধানে নবীগণ গেছেন, নতুন নবী আসছেন, অঞ্চলের ব্যবধানে নবীগণ আছেন। আজকে আমাদের যেমন 3 মাসে একবার আছেন, এক এক অঞ্চলে প্রভাব নিয়ে থাকেন। অঞ্চলে বিজ্ঞ আলেম বুজুর্গ আছেন, ওরা এখানে একটা প্রভাব আছে, ওই হালকানগরে আরেকটা আছে, ওই চরমানাইতে আরেকজন আছে, ওই কিশোরগঞ্জে আরেকজন আছে। এইভাবে যে আঞ্চলিক পীর বুজুর্গ আছেন, এটাই যে আল্লাহ তাআলা বিভিন্ন অঞ্চলে নবীগণকে পাঠিয়েছেন। নবীগণ কি করতেন? নবীগণ কি করতেন? আল্লাহ ভোলা মানুষগুলোর আল্লাহর সাথে জড়ানোর চেষ্টা করতেন। নবীগণ কি করতেন? উম্মতের ফিকির করতেন, উম্মতকে কিভাবে আল্লাহ থেকে সরানো যায়, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে ফেরানো যায়, এটাই তো নবীগণ করতেন। এই জন্য নবীগণের সেই কাজ এই উম্মতের উপরে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। এই জন্য অতি নবীগণ যেমন দামি, এই উম্মত যেমন দামি। এখন আপনি বলেন নবীগণের সেই কার্যক্রম, নবীগণের সেই মেহনত আমরা করবো বলে আমাদের দাম, যদি না করি আমাদের কোনো দাম থাকবে না, যদি না করি আমাদের কোনো দাম থাকবে না। এজন্য মেহনত করাকে বলে নবীওয়ালা কাজ। কেন এটা নবীওয়ালা কাজ? কেন? এর কারণ হলো অতীতের নবীগণ যেটা করতেন, আমাদেরকে আল্লাহ উম্মতের উপরে ওই দায়িত্ব দিয়েছে। এই মুসলমান মনে রাখবেন, আমার কথাগুলো খেয়াল রাখবেন। অতীতের কোন নবী রাসূলের দ্বীন, অতীতের কোন নবী রাসূল বলে আলিত ধর্ম পৃথিবীর বুকে এত লম্বা সময় দুনিয়াতে ছিল না, এবং এত বিস্তৃত এলাকায় দুনিয়াতে ছড়ায় নাই। আমি আবার বলছি, অতীতের কোন নবী রাসূল বলেন আলিত দ্বীন এত বিস্তৃত দুনিয়াতে ছড়ায় নাই, এত লম্বা সময় দুনিয়াতে ছিল না, যেটা আমাদের নবীর দিন সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে এবং ১,৫০০ বছর পর্যন্ত দুনিয়াতে আছে। অতীতের কোন নবী রাসূলের ধর্ম ১,৫০০ বছর দুনিয়াতে ছিল, ঠিক আছে? অতীতের কোন নবী রাসূলের ধর্ম এত বিস্তৃত পৃথিবীর সেই আমেরিকান ইন্ডিয়া পর্যন্ত পৌঁছে ইতিহাসে নাই। কিন্তু আমাদের নবীর ধর্ম সারা দুনিয়া কাছে পৌঁছে গেছে, ১,৫০০ বছর পর্যন্ত দিয়ে দেন। আরেকটা মজার ঘটনা হলো, এই আমাদের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণকে নিয়ে যে উম্মতের জামাত হবে, আমাদের নবীজির একা সবচেয়ে বড় জামাত হবে। ওটা কি বুঝতেছেন আপনারা? কিরে ভাই, সমস্ত নবীগণকে মিলে কত ১০০ বছর ছিলেন তারা, আর আমাদের নবীজি দুনিয়াতে ছিলেন কত বছর? বলে আমাদের নবীজি দুনিয়াতে ছিলেন কত বছর? ৬৫ বছর। ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছেন, নবুয়তের ২৩ বছর। ওই সকল নবীগণ তো ২৩০ বছরের উপরে ছিলেন, তাদের ২৩০ বছরের দুনিয়ার জীবনে এত উম্মত পেলেন না, আর আমাদের নবীজি মাত্র ২৩ বছরে এত উম্মত জমাইলেন কিভাবে? আমাদের নবীজির ২৩ বছরের মেহনতে এত উম্মত কিভাবে হলো? কারণ
পয়সাই এত বেশি কেন হলো? ১,৫০০ বছর পর্যন্ত দুনিয়াতে দিন কিভাবে রইল? সারা দুনিয়া বিস্তৃত এই দিন কিভাবে ছড়ায় গেল? একবার তদন্ত করেন না, একবার খুঁজে দেখেন না, একবার ভিতরে ঢুকেন না। আমি আল্লাহর কসম করে বলছি, নবীজির দিন ১,৫০০ বছর পর্যন্ত পৃথিবীতে আছে কেন? নবীজির দিন সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত হয়েছে কেন? একমাত্র নিরালাস মেহনতি ওলামায়ে কেরামের অবদান। আপনারা যদি বলেন যে আমরা করছি, তো আওয়ামী লীগ ওলামা দিয়া বাংলাদেশের টাকা চুরি করে, এরা তো আমাদের ধর্ম চুরি করে দেয়। যদি ওলামায়ে কেরামের নিরালাস মেহনত না থাকতো, যদি ওলামায়ে কেরাম এক কাপ পড়েও নিজের দিনকে জলাঞ্জলি না দিতেন, যদি না দিতেন তার কারণে কি আছে, যদি জলাঞ্জলি দিয়ে দিতেন তাহলে কি হতো? তারা আমাদের দিনকে সাপ্লাই খাইয়া আমরা এখন বাদামের পোষা ছাড়া আমরা এতদিন পর্যন্ত বাদামের পোষা পেতাম না, এর আগে সবাই খাই। কিন্তু আমাদের দিন এতদিন পর্যন্ত অক্ষত রইল কেন? আমাদের দিন আমাদের পর্যন্ত এত মজবুতির সাথে টিকে রইল কেন? পৃথিবীতে দূষিত এই দুনিয়ার ইসলাম কিভাবে ছড়াইল? একমাত্র কারণ ওলামায়ে কেরামের অবদান। ওলামায়ে কেরামের মেহনত। কুরবান হয়ে যাব, দিন বিকৃতি সহ্য করবো না। কুরবান হয়ে যাব, দিনকে কেউ কমাবে বানাবে সহ্য করবো না। কুরবান হয়ে যাব, দিনের উপরে কেউ আক্রমণ করবে সহ্য করবো না। এই যে অবিচলতা, এই অবিচলতার কারণে দিন আজও পর্যন্ত আমাদের দখল। সাধারণের হাতে যদি চলে যেত, তাহলে সাধারণরা চোখের উপর দিয়ে স্কুল দেখাইয়া তোলা ফুলে গিয়ে সব খাই ফেলে। বুঝলেন নাই? তো ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন আমাদের কাছে পর্যন্ত ১,৫০০ বছর অক্ষত আছে। আমি সহজভাবে বলছি, আমাদের এই দিনকে আমাদের সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতীতের নবীগণ যা করতেন, আমাদের সাধারণ থেকে সাধারণ মুসলমানগণ তা করেন। আমাদের সাধারণ থেকে সাধারণ মুসলমানগণ তা করেন। খুব খেয়াল করবেন, অতীতের নবীগণ যা করতেন আমরা সাধারণ মুসলমানগণ তা করবো। এটা আমাদের সবার দায়িত্ব, এটা আমাদের সবার কাজ। বলে এটা আমাদের সবার সবার দায়িত্ব, সবাই কাজ। এই কাজ থাকলে তো আমাদের দাম থাকবে, এই কাজ না থাকলে তো আমাদের দাম থাকবে না। এই কাজ থাকলে আমাদের মূল্য থাকবে, কাজ না থাকলে আমাদের মূল্য থাকবে না। এবার আপনি বলেন, এই কাজ মানে তাবলীগের এই কাজ, এই আরেকজনের সাথে পৌঁছানোর এই জিম্মাদারি আর কাজ আপনার বলেন সবাই আর কাজ আমার আপনার সবার। এই দিনের কাজ, দিন আরেকজনের কাছে পৌঁছানোর এই জিম্মাদারি আমার কাজ না, আপনার কাজ না, সবার সামগ্রিকভাবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আমার সামগ্রিকভাবে সমান। আমি আমার সন্তানকে শোনাবো, এটা আমার দায়িত্ব। আমি আমার ভাইকে, আমি আমার প্রতিবেশীকে, আমি আমার পরিচিত জনকে, আমি আমার মাধ্যমে যতজন হতে পারে কতজনকে শিখানো পৌঁছানো, এটা আমার যেমন দায়িত্ব। আমার জামাত হয়ে জামাতবদ্ধ হয়ে আরেকজনের কাছে পৌঁছানো, এটাও আমার দায়িত্ব। এবার বলেন, প্রসঙ্গত গুরুত্বপূর্ণ যে কথা, দাওয়াতুত তাবলীগের এই কাজ, অন্যের কাছে দিন পৌঁছানোর এই জিম্মাদারি কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। বাল্লিগু, তোমরা তাবলীগ করো, আমি আমার পক্ষ থেকে। বলা আয়া একটি আয়াত হলেও, একটি হুকুম হলেও, বাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিতরা তাবলীগ করো অনুপস্থিতের কাছে। এই নির্দেশনা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা কাকে দিয়েছেন? সকল উম্মতকে। বলেন কাকে দিয়েছেন? সকল উম্মতকে। এবার আপনি বলেন, আপনি কিভাবে তাবলীগ করবেন? আপনি কিভাবে তাবলীগ করবেন? আপনি কিভাবে করবেন? আরেকজন কিভাবে করবেন? বলেন। নবীজি তো এই তাবলীগ করার জিম্মাদারি দিয়েছেন আমাদের সবাইকে। কিভাবে করবেন? যেইভাবে করবেন, করতে পারেন সেভাবে করেন, কোনো অসুবিধা নেই। যার যেভাবে করা যায় সে সেভাবে করুন, কোনো অসুবিধা নেই। তাবলীগ যে যেভাবে পারে সেভাবে করবে, কোনো সমস্যা নেই, এটা সবার আলাদা। আলবাত্তা বর্তমান পৃথিবীতে চলমান একটা জামাত তাবলীগের কাজ করছে। এটা কোথেকে আসলো?
এটাকে রাসূল দিয়েছেন? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? না, এই সিস্টেমটা রাসূল দেন নাই, কিন্তু জিম্মাদারিটা রাসূল দিয়েছেন। খুব খেয়াল করেন, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি একজন মুজাদ্দিদ। তিনি দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় স্তরের ছাত্র। কোন স্তরের? দ্বিতীয় স্তরের ছাত্র। প্রথম স্তরের ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তারই ছাত্র মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। এখন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ফিকির ঢুকছে, ফিকির মাথার মধ্যে ফিকির ঢুকছে যে উম্মতকে দিন কিভাবে শিখাবো, উম্মতের কাছে দিন কিভাবে পৌঁছাবো। আপনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো মাত্র 150 বছর আগে, আর মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই কার্যক্রম শুরু হলো 100 বছর বা তার চেয়ে কম থেকে। আর এই তাবলীগের এই দায়িত্ব 150 বছরের না 1400 বছর আগে? তাবলীগের এই দায়িত্ব 1400 বছর আগে, এই জিম্মাদারি 1400 বছর আগে। কিন্তু মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে জনগণ তাবলীগের ধারা, এটা মাত্র 100 বছর বা তার কম থেকে। আচ্ছা, প্রশ্ন হলো, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই তাবলীগকে আমরা কি ইসলামী তাবলীগ বলতে পারি? এটা নাকি মাওলানা ইলিয়াসের তাবলীগ বলতে হবে? কথা বুঝেন? সমাজে এই নিয়ে একটা চর্চা আছে, একটা আলোচনা আছে। এখানে আমি একটা পরিচিতি আপনাদেরকে বলে রাখি। শরীয়তে ইসলামিয়া মূল ধারা ঠিক রেখে, ইসলামী শরীয়তের মূল ধারা ঠিক রেখে ইসলাম প্রচার, ইসলাম বাস্তবায়ন, ইসলাম কার্যক্রম, ইসলামী যে কোনো কৌশলে সিস্টেম পরিবর্তন করে করা যাবে, শরীয়ত নিষেধ করে না। যেমন আমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, একটা সময় এমন ছিল ওস্তাদ বাড়িতে ছিলেন, ছাত্ররা ওস্তাদের কাছে শিখতেন, আর এখন আমরা মাদ্রাসা বানাইয়া আনুষ্ঠানিকভাবে শিখাই। তাহলে শেখানোর তালিম তরবিয়তের এই ধারা আগেকার থেকে এখনকার সিস্টেম পাল্টে গেছে। কেন? আমাদের দরকার হলো এলেম দেওয়া, আমাদের দরকার হলো মানুষকে দিন পৌঁছানো। কৌশলটা পাল্টে গেছে, সিস্টেম পাল্টে গেছে। উদাহরণ দিলে বুঝবেন, আপনি আপনার বাচ্চার জন্য একটা ট্যাবলেট আনছেন, কি আনছেন? ডাক্তার ওষুধ দিতে ট্যাবলেট, বাচ্চা ট্যাবলেট কিনতে পারে না, কি করবেন? পানিতে গুলাই দিবেন। যদি গুলাই না পারেন, গুঁড়া করে খানার সাথে মিক্স করে দিবেন। যদি সেটাও না পারেন, তাহলে গুঁড়া করে কলার সাথে মিশিয়ে চিন্তা করে মিলাই দিবেন। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? ওষুধটা খাওয়ানো। ঠিক তেমনি ভাবে আমাদের উদ্দেশ্য উম্মতকে দিন পৌঁছানো, আমাদের উম্মতকে দিন শেখানো, আমাদের উদ্দেশ্য উম্মতের কাছে দিন পৌঁছানো। এবার আপনি কিভাবে নিবেন? আপনাকে আমি যদি বলি আইন মাদ্রাসায় করতে আসেন, আপনি নিচ্ছেন না, তাহলে কি করবো? আমি লাঠি মাথায় নিয়ে আপনার বাড়িতে গিয়ে দিন শিখাবো, সেটাও নিচ্ছেন না। ওয়াজ মাহফিলের আয়োজন করবো, আসার দিন পড়াই, দিন শিখাই, এভাবে নিচ্ছেন না। যেইভাবে আপনি নিতে চান আমি সেইভাবে নেবো। আমার উদ্দেশ্য আপনার কাছে দিন পৌঁছানো। সুতরাং মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যেটা করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিমটাকেই কার্যকর করার জন্য তার ফিকরি একটা ফসল, তার ফিকিরের একটা কাজ, এটা তার মেহনতের একটা ফসল। এটাকে আপনি যদি বলেন যে এটা তো রাসূল এভাবে করেন নাই, আমি কেন করবো? ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আপনি কেন করবেন? রাসূল তো বাংলায় কথা করেন নাই, আপনি কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কিন্তু আমি করবো না, এই প্রশ্ন যদি হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলায় ছিলেন না, বাংলায় বলেন নাই, আপনি কেন বাংলায় বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা যুগ ছিল না, ভাষা বলেন নাই, আপনি ভাষা কে দিয়ে বলেন? এত প্রশ্ন করে তাবলীগের এই মেহনতের এই সিস্টেম যদি প্রস্তাবিত হয়, তাহলে আপনাদের প্রাইমারি স্কুলের লেখাপড়ার সিস্টেমও তো প্রস্তাবিত হওয়া যাবে। আপনারা কোথায় পেয়েছেন? ওইটা কোথায় পাইছেন? যেখানে ওইটা পাইছেন ওখান থেকে আমরা তাবলীগের। সুতরাং মুসলমান, ইসলামের মূল ধারা ঠিক রেখে যদি কেউ ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রচার করা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে কোনো সমস্যা নেই। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির এই মেহনতের ফসল সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে আছে। এটা সারা দুনিয়া ব্যাপী এমন ভাবে চলেছে, আমেরিকায়
রেড ইন্ডিয়ান যাদেরকে আমেরিকাওয়ালারা আলাদা পাহাড়ি অঞ্চল দিয়ে ছেড়ে দিচ্ছে, তোরা আমাদের রাজনৈতিক অঙ্গনে তো আসবে না, আমাদের দেশীয় সিস্টেমে তো আসবে না, যারা আমেরিকার আদিবাসী তাদেরকে রেড ইন্ডিয়ান বলে, এদেরকে এক সাইডে ফেলা যাচ্ছে। আমাদের তাবলীগের মেহনতের লোকেরা সেই রেড ইন্ডিয়ান মধ্যে পর্যন্ত পৌঁছে গেছেন, সেখানেও বিপদ। আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সারা দুনিয়ায় ইসলাম পৌঁছে গেছে দাওয়াত তাবলীগের এই মেহনতের বদলে। আপনার বুঝে ধরে নেই, আপনি এই মেহনতকে কবুল করেন নাই, সারা দুনিয়ার বুঝে ধরতে সারা দুনিয়া কবুল করছে। আপনার বুঝে ধরে নেই, আপনি কবুল করেন নাই, সবার মাথায় ধরতে এবং অযথা চালা যান না। আপনি যদি মনে করেন যে আপনি তাবলীগ করবেন, অন্য কোনো তরিকায় করেন, তাবলীগ করা দরকার। আরে আমার দিন আরেকজনের কাছে পৌঁছানো দরকার, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি বলেন যে আমি এই সিস্টেমে যাবো, এটা একটা সুন্দর সিস্টেম, আলহামদুলিল্লাহ আসেন ধন্যবাদ, আর যদি বলেন আমরা ছুটে যাবো, ছুটে যান, আমরা অন্য পদ্ধতি দিব, আমি এখন কবে করবো করেন, সামগ্রিকভাবে করবো করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই মত, এই তরিকা, এটা সারা দুনিয়া ব্যাপী কবুল একটা তরিকা। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনকার সময়ে দাওয়াত তাবলীগের এই মেহনতের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফাটল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে কি আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছেন যে মানুষ পাইরা তাবলীগ করো? কি বলেন, এই জিম্মাদারি দিয়েছেন মানুষ পাইরা তাবলীগ করো? তাহলে আপনি মানুষ পাইরা তাবলীগ করার চিন্তা করেন না। আপনি সারা জীবন তাবলীগের আমলের মধ্যে শুনলেন ইসলামুল মুসলিমিন, ভাই ডাইনামে চলি, জিকিরে জিকিরে চলি, ডাইনামে চলি, জিকিরে জিকিরে চলি, ইসলামের কথাও বলেন, ডাইনামে চলেন, জিকিরে জিকিরে কথা বলেন, আবার সেই মানুষগুলো আরেকজনের উপর আক্রমণ করেন, তাহলে আপনি কি তাবলীগ না আওয়ামী লীগ সেটা বলেন? আপনি কি তাবলীগ না আওয়ামী লীগ সেটা বলেন? কথা বুঝেন নাকি? এটা আওয়ামী লীগ তো বলে গেছে না, মহিলা গেছে না, মহিলা গেছে না, বুঝে নেই। তাবলীগ পড়তে আওয়ামী লীগ আসে না, পড়তে আওয়ামী লীগ আসে না, পড়তে মহিলা গেছে, মহিলা গেছে, এটি আর উঠবো না, যতই চেষ্টা করো এটি আর উঠবে না, আল্লাহ আর উঠবে না। আল্লাহ যাকে বলান তাকে আর উঠতে দেন না। কোরআনের মধ্যে ফেরাউনের নাম শুনতেন না, ফেরাউনের ইতিহাস শুনতেন না, ফেরাউন আর হাসিনা একেবারে সমান সমান, একেবারে সমান সমান। আমি অনেকগুলো জায়গাতে মিল পাই, বলবো বিয়েটা। ফেরাউন অহংকারের সর্বোচ্চ পর্যায়ে উঠে বলে আমি তোমাদের গোলাম, আমি তোমাদের রব। কে বলে? ফেরাউন। শুনে নাসিহাতের মধ্যে আছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। আর আমরা তো হাসিনা কি করতে জানেন? রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তখন একটা আওয়াজ দিচ্ছে, আমার মনে বলছে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারলে 10 লাখ মানুষকে খাওয়াইতে পারবি না কেন? যেই বেবি নিজের প্রেশার কন্ট্রোল করতে পারে না, এই বলে 18 কোটি বেটিকে খাওয়ায়। বুঝলেন? সে আনা রাব্বুকুমুল আ'লা বলে রব দাবি করেছে, আর এক খাওয়াই বলে রব দাবি করেছে। ওটা সমান, এক প্রতিপালক দাবি করেছে, রব দাবি করেছে, একই তো। দুইজনের অহংকার, দুইজনের কার্যক্রম, জুলুম, অত্যাচার, অত্যাচার, কিছু বাদ নাই, সব করেছে, সব করেছে। এরপরে পতন, এরপরে পতন সমানভাবে হয়েছে, একেবারে সমানভাবে হয়েছে। ফেরাউন ডুবে গেছে, আর তোমরা কি বুঝে গেছে? ফেরাউন দুইটা গেছে, তোমরা কি বুঝে গেছে? উইলা যায় তুফানে, দুইবার যায় স্রোতে, কোনটাই কত তুফান স্রোত, কোনটা কত। তাই উইলা গেছে আর দুইবার গেছে, একটা কিন্তু ডুবাইল না কেন, মাই হারাইল না কেন, মহিলা গেল না কেন? তোমার মতো তো মরে যাওয়ার কথা ছিল, মরলো না কেন? মরে নাই দুই কারণে। এক নাম্বার কারণ মহিলা মানুষ দুর্বল, আল্লাহ মানে নাই। 2 নম্বর কারণ মহিলা গেলে নিজের পেছনের জীবনের অপকর্ম সচক্ষে দেখতো না, নিজের চাপচাপ পরিণতি সচক্ষে দেখতো না, এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে যাতে ওই মালিক নিয়ে সব
এই কেদের তলা মাথায় ঝুঁকিয়ে রয়েছে, ওই যে সালমানের রহমানরা আগুনের রশি দিয়ে পানি বন্ধ রয়েছে, ওসবকে দেখানোর জন্য আল্লাহ মানবে। তোমরা আগে বলে হেক্টর একটু টাকা কেনা আর পাবলিক করে ছাগলের রশি দিয়ে বন্ধ রয়েছে, দুজনেই পরে রশি বন্ধ রেখেছে। আমি তো একেবারে জোর গলায় বলি, আজকে সেই লোকটা নিজেরা আওয়ামী লীগ বলে পরিচয় দেয়, সে নির্লজ্জ বেহায়া। কারণ সেই লোকেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে খাইয়া ফেললো, তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লোককে করা উচিত। যারা আয়না ঘরের মতো জীবন্ত কবরস্থানে মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, এই জাতীয় জালেমদের অনুসারী আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচয় দিতে তোমার লজ্জা পাওয়া উচিত। যদি পরিচয়টাও তুমি দেখায়, তুমি নির্লজ্জ। আমার আশ্চর্য লাগে, এতগুলো অত্যাচার জীবনে করার পরেও এদের মধ্যে কোনো অনুভূতি নেই। আফসোস, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। ফেরাউন যখন মরণের আগ মুহূর্তে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বনী ইসরাঈলের, তার উপর ঈমান আনছে তার উপরে। দাদা এরপরে কয় না আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা বলতে পারতো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে পারতো না। হে পুরে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তিনি বনী ইসরাঈলের তার উপর ঈমান আনছে, আমি তার উপর ঈমান আনছি, এত বলে দিকে না। আমরা অহংকারী, এই জন্য হ্যাঁ ভুলে পয় সকালে ভুলে কথা বুঝতে না। এরপরে আল্লাহ কি করে, এতক্ষণে তোর সময় হয়েছে, তুই তো জীবন পর মুসলিম ছিলি, জীবন পর মাফিয়া ছিলি, এই মাফিয়া গুলো এখনো পর্যন্ত মাথা নিচু করে না, ঘুরে দিয়ে এখনো অহংকার দেখায়। অহংকারের কারণে আর বাতাস তৈরির কারণে তার যেমন বদল হয়েছে, তোমাদের তেমন বদল হয়েছে, আর সেই জীবনে আর উঠতে পারে নাই, তোমরাও আর উঠতে পারবে না। আমি অন্তত কিছুগুলো অনুরোধ করবো, তোমরা সাবলিকে চলে যাও, জীবনের অন্যায়গুলো একটু মুছে আসার চেষ্টা করো। এরপরে দেখেন ফেরাউনের হাসি, আপনি মনে দেখেন ফেরাউনের মরিকা কোথায় আছে? জাদুঘরে। বলেন ফেরাউনের মরিকা কোথায় আছে? জাদুঘরে। আল্লাহ ফেরাউনের মরি জাদুঘরে কেন রাখলেন? পরবর্তীদের জন্য শিক্ষা কোরআনে আছে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার বডিটা রেখে দিলাম যাতে তোমাকে দেখে পরবর্তীরা শিক্ষা নিতে পারে। ফেরাউনের বডি আছে কই? জাদুঘরে। জাদুঘরে। বলেন বলেন কোথায়? জাদুঘরে। কেন রাখছেন? পরবর্তীদের জন্য শিক্ষা। এবার আপনারা বলেন, আপনাদের নেত্রীর এই কর্মকাণ্ড, এ সমস্ত অন্যায় অভিযান পরবর্তীদের জন্য শিক্ষা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হ্যাঁ, মৌলি করে আল্লাহ বাচ্চা আরেকজন ওয়াদা করছেন না, এরা অনেক মৌলি বাচ্চা আরেকজন ওয়াদা করছেন, এই জন্য তার বড়িটা বাচ্চা দিয়ে জাদু করে রাখছে। আর আমার নেত্রীর বড়ি বাচ্চাদের ওয়াদা করেন নাই, কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষার দরকার আছে, এই জন্য তার বললে জাদু করে। হ্যাঁ আছে কই? জাদুঘরে। আরে ফেরাউন আছে কই? জাদুঘরে। আমাদের নেত্রীর ঘর কি? কেরামত কেরামত কুমার কি? এখন আপনি জিজ্ঞেস করবেন আমার হুজুর, মাঝে মধ্যে যদি একটু ভাবলে বাদ মারে অমিকা, আমি কি হব? ট্রেনের সবুজ অফ করার পরেও কতক্ষণ ঘুরে এই ঘুরার অর্থ, এই ঘুরে যে নতুন করে চলে উঠবে, এই ঘুরার অর্থ হলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। কিছুদিন পূর্বে আরে ভাসমান বিপ্লবরাও ধর্মকে আশ্রয় হিসেবে নিতে চায়। তোমাদের আওয়ামী লীগরা ভাসমান ধর্মটা, আজকে তোমরা ওই কতক্ষণ আনসারদের পিছনে, কতক্ষণ শ্রমিকদের পিছনে, কতক্ষণ রিক্সাওয়ালার পিছনে, কতক্ষণ এটা আত্মীয়ের পিছনে, কতক্ষণ রাজনীতির পিছনে ছোট্ট আশ্রয় আবাস করতে চেষ্টা করবা। ওনার কথা আমার পর্যন্ত মাফিয়া উঠতেই দেবে না। এই দীর্ঘ 16 বছর মানুষকে কষ্ট দিয়েছ, মানুষ করে কিছু করে না, কিন্তু তোমরা ভালো। যদি একদিনে তাদের বলছে না, আমরা বলে গেলে 5টা মানুষ বলে দেবো, যদি এই কারবারটা ঘটাইছ তাহলে আর জিন্দিগি দিচ্ছ, চুপ উঠে গিয়ে আলীদের নামে আওয়ামী লীগ করবি না। এদেশের মানুষ যখন দয়া করতে দেখে তোমরা ভালো। আমি আমার প্রথম করে
নুসুসের আলোকে বলছি, এই দেশে এই টাইপের জালিমরা আর আমরা হতে পারবে না। তাবলীগের এই কাজ সারা দুনিয়ার সকল মুসলমানদের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাভের নয়। কাজ সমান, পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করি। এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখে দেওয়া লাগবে না। আপনি মসজিদে ইমামকে দিয়ে শিখান, আপনি একজন খ্রিস্টানকে দিয়ে শিখান, আপনি অন্য কোনো ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান, মাদ্রাসার পদ্ধতিতে শিখে দেওয়া মেরে লাগবে না। এটা একটা পদ্ধতি। তো তাবলীগের জিম্মাদারি সবার ক্ষেত্রে জিম্মাদারি পালন করা, এই পদ্ধতিতে 40 দিনের চিল্লাই দিতে হবে, 30 দিনের জন্য বের হতে হবে, 10 দিনের জন্য বের হতে হবে, এগুলো একটা পদ্ধতি। এই সিস্টেমটা অনলাইনে রহমতুল্লাহ আলাইহি বলে। তবে একটা মজার কথা মনে রাখবেন, সারা দুনিয়ার সব মানুষ যে কোনো মাযহাবের লোকেরা এই তরিকাটাকে গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে জানেন? আমি গত রমজানে, আগের রমজানে আমেরিকা ছিলাম। ওখানে এক আল্লাহর বান্দা হাম্বলি মাযহাবে লন্ডন থেকে আসছে। কি চমৎকার আলেম, বড় বুজুর্গ, অনেক বড় উঁচু মানের লোক। আমার সাথে কি সভ্যতা, কি মহব্বত। আমি হানাফি মাযহাবের আলেম, উনি হাম্বলি মাযহাবের আলেম। অনেক বন্ধুত্ব আমাদের। উনি এই তাবলীগের মেহনতে আমেরিকা সফর করেছেন। আপনি কোনটা হানাফি মাযহাবের একজন আলেম কার্যক্রম শুরু করেছেন, কেমন কাজ উনি আলেম হয়ে করছেন। কেন এই রহস্যটা করতে পারে দেখেন, তাবলীগের যে 6 উসুল আছে, সবাই আমাদেরই খেয়াল করেন। তাবলীগের যে 6টা উসুল আছে, এই 6 উসুলের মধ্যে মাসাইল নাই। তার মানে তাবলীগে যারা যাবে তারা মাসআলা শিখবে, মাসআলা দিবে না। বুঝতে পারলেন? তারা মাসআলা শিখবে, মাসআলা বলবে না। মাসআলা বলার কাজ আলেমদের, মাসআলা বলার কাজ মুফতি সাহেব করেন, মাসআলা বলার কাজ উলামায়ে কেরামের। তাবলীগের সাধারণ মানুষজন মাসআলা বলবে না, তারা মাসআলা শিখবে। খানা খেতে বসতে তখন খানা খাওয়ার সমস্যাগুলো উপলব্ধি করবে, শিখবে। কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না। তাবলীগের কাজ মাথায় বলা নয়। মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ মুহতারাম হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন, হুজুর তাবলীগের মধ্যে মাসআলা বলার কোনো ঘটনা নাই কেন? কালিমা নামাজ, রোজা, ইকরামুল মুসলিমিন, ইলম, তারপরে এই সব বিষয়গুলো নিয়ে কথা বলে, মাসাইল বলার কথা বলে না কেন? ওই হুজুর বললেন যে শোনো, তাবলীগ কি প্রশ্নের ঊর্ধ্বে সকলের কাছে সমর্থিত একটা মেহনত হিসেবে থাকার দরকার আছে? জি আছে। তাহলে এবার তুমি বলগুলো বলো, আমি শেখ যদি হানাফি মাযহাবের হয়, মোতাকাল্লিম যদি শাফিঈ মাযহাবের হয়, আর যদি মাসআলা বলার কথা বলে, এবার বলো মাসআলা যদি শাফিঈ মাযহাবের, আমি কি মোতাকাল্লিমে যাই তো হানাফি মাযহাব বলায়, মাসআলা নিয়ে তখন লাগবে কিনা? বলে তখন লাগবে কিনা? তাহলে প্রত্যেক জামাতের মধ্যে আমি মোতাকাল্লিম যদি 2 মাযহাবের হয়, 2টা প্রশ্ন লাগতেই পারে। সুতরাং মাসআলার আলোচনা এই জন্য আনে নাই যাতে করে সব মাযহাবের লোকেরা সামগ্রিকভাবে দ্বীনের মূল চেষ্টা করতে পারে। মাসাইল তো ঘটনা, মাসাইল তো এইভাবে ময়দানে বলার জিনিস না, মাসাইল এইভাবে তাবলীগে নিয়ে বলার জিনিস না, বললেই কাজ লাগবে। এবার আপনি দেখেন, এই যে 100 বছর পরে দাওয়াত তাবলীগের এই মেহনতের মধ্যে এই যে গন্ডগোলটা তৈরি হলো, এই গন্ডগোল তৈরি হওয়ার পেছনে মূল কারণ কি? ওই যে মাওলানা খান সাহেব মাসাইল বলা হলো। ওনার কাজ তো মাসাইল বলা না, উনি কয় আলেমদের মাদ্রাসায় পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া হওয়া। কেন আপনি এই মাসলা দিতে গেলেন? কেন এই মাসলাটা আপনি দিতে গেলেন? কেন? এটা তো আপনার তাবলীগের উসুলে ছিল না। আপনি এই তো ব্যস্ত লাগেছেন। আপনি মুসা আলাইহিস সালামের উপরে মাসাইল সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন? এই দুটো কারণেই তো আপনার ব্যস্ত লাগছে। যদি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ উসুলের উপরে তারা থাকতেন, তাহলে এই গন্ডগোলটা হতো।
আমি এখনো বলি যদি মহারাজ সাহেব সাহেব চান 1 মিনিটে কথা বলতে তিনি যদি বলেন যে আমি দাঁড়ানো কাছে আসলাম, আমি হচ্ছে সামলাম সুরের মাধ্যমে আমাদের তার দিকে তাদের সংযোগ সব সহজ সব সহজ হয়ে গেল। কিন্তু না পরের লোক মহারাজ সাহেবকে অন্ধ করে দিল। কিসের লোক? ওদের লোক। উনি পুরো দুনিয়ার সাহেব সাহেব পুরো দুনিয়ার তাবলীগের আমির হতে চাচ্ছেন। কি কারণে? তার আগের মুরব্বীগণ তাবলীগের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন, উনি আবার আমির হয়ে তার একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে কেন সুরা দর্শীয় সদস্য এলাকার সদস্য আর পরামর্শ সাপেক্ষে যদি চালালেন তাহলে তার কোনো প্রশ্ন কথা বলেন কোনো প্রশ্ন একটা প্রতিষ্ঠান চলে সুরের মাধ্যমে। আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরের মাধ্যমে। আমাদের নবীজি বলেন এরা পরামর্শ করে কাজ করে, তারা কখনোই হারে না, কখনোই লজ্জিত অপমানিত হয় না। তাহলে আমাদের ইসলাম শিখাইল সুরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো। তুমি কেন আমিরের পদ দখল করে সবাইকে তোমার অধীন বানাও? যদি সুরা হয় 10 জনের মত সমান মজবুত সমান মর্যাদা রাখেন, কিন্তু আমি শেখ একক ভাবে তো সমান মর্যাদা রাখি না। জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো দাওয়াত দিয়ে এই মেহনত আপন গতিতে চলছে। এখন আসলে একটা ট্যাক্স, এই যে ট্যাক্সটা লাগছে এটা থেকে আমরা মুক্তি চাই। কথা বল, আমরা কি চাই? মুক্তি চাই। মুক্তির উপায়টা, মুক্তির উপায় হলো মৌলানা কাজ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান, তাহলে মুক্তি পেয়ে যাবে। পাকিস্তানে কোনো এটা নেই, কারণ পাকিস্তান ওনারা কাজ সাহেবের এই সমস্যা উপলব্ধি করতে অনেক আগে এবং তারা সুন্দর মতো সিস্টেম করে আলাদা করে তাবলীগের কার্যক্রম পরিচালনা করতেন সুরের মাধ্যমে। এই জন্য তাবলীগের কোনো এটা আছে পাকিস্তান নেই। আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো তাহলে এটা এরকম করতে পারতো না। এখন তো এটা সাহেবরা কি শুরু করছে, হায়ার করে সন্ত্রাসী না আলেমদের সমাজ। আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা প্রচার প্রকাশ এই দাওয়াতের দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন, ঠিক মাইয়া করতে বলেন নাই, তখন কইরা করতে বলেন নাই। আমি পারছি করবো, পারছি না করবো না, আমার তো ঠিকাদারি না যে আপনার আমি দাওয়াত দেবো, আমার ঠিকাদারি না যে আপনাকে আমি বাধ্য করে ইসলাম খাওয়াবো না। এখন তারা কি করতেছে? 1 ডিসেম্বর 2018 সালে ইজতেমার ময়দানে মানুষ মাইরা অকেজো করে মানুষকে পিটাইয়া পঙ্গু বানাই ফেলে। যে ভাই আপনি এই এত বড় জুলুম করলেন কেন? তাবলীগের নামে এত বড় জুলুমটা করলেন কেন? হয় আপনারা আলেমরা হাত দিলেন কেন? প্রথম জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করে আলেমরা হাত দিলেন কেন? আচ্ছা বলেন তো তাবলীগ কি আপনাদের হাতের উপরে প্রতিষ্ঠিত না আলেমদের? আলেমদের হাতের উপর প্রতিষ্ঠিত তাবলীগে আলেমরা হাত দিলেন কেন? এটা কি যৌক্তিক প্রশ্ন? এটা তো যৌক্তিক প্রশ্ন না। কিন্তু আমার প্রশ্ন হলো আলেমদের প্রতিষ্ঠিত তাবলীগে আপনি এত বড় প্রভাব বিস্তার করলেন কেন? ওই যে আমরা শুনছি হাতি দাঁড়াতে মানে একটা ব্যাংক নাকি হাতির গায়ে যায় রাখতে মানে কতক্ষণ পরে হাতির গায়ে কি করে ব্যাঙে রাখতে মানে। এবার ব্যাংকে তালাশ করা শুরু করছে, কি ব্যাংক এত বড় পাওয়ার পাইলে হাতি দিতে আইসা দেখে ব্যাংক লাঠিটা মাইরা যেখানে এসে বসে এটার নিচে 1 টাকার কয়েন একটা কিসের কয়েন? এই 1 টাকার কয়েনের পাতা নিচে লাগছে এমন গরম হয়েছে যে ও ওখান থেকে উঠতে হাতিরে লাফতে মারে, এরপরে এসে আবার কয়েনের উপরে বসে, আবার বয়ে লাফতে মারে, আবার কয়েনের উপরে বসে। কিরে ভাই হাতির একটা কেন? হ্যাঁ পাতার নিচে 1 টাকার পাওয়ার, 1 টাকার গরম লাগছে। আমাদের এই সমস্ত এটা আপনি যারা আলেম না আলেমের বাহিরে এই সমস্ত লোকগুলো তো পাওয়ার কেন, এত শক্তি কেন, এত বড় বড় ফতোয়া দেয় কেন? ওই যে আমরা নবীজির ওয়ারিস ওলামায়ে কেরামের মসজিদের মিম্বরের নিচে সিঁড়িটায় বৈশাখ তাবলীগের কাজ করার সুযোগ দিয়েছিলাম। কারণ মিম্বরের নিচে সিঁড়ি পাশে লাগবে যদি ভেতরে সিঁড়িতে বৈশাখ না দিতাম এই তখন
ব্যাংকে হাসির রাশি মানে ক্লিয়ার, আর এরা আজকে আলেমদেরকে রাশি মানে ক্লিয়ার। মিম্বরের নিচের মিম্বরের কোন নিচের মিম্বরের উপর তো আলেমরা বলবে, নিচের মিম্বরে বসে আমরা তাবলীগের অনেক তালিম অনেক জিকির অনেক সাপ্তাহিক বয়ান হয়েছে না, এরা দিচ্ছে না আমাদের নিচে নিচে বলছে ওখান থেকে হের পাওয়া পেয়ে ভাইয়া। তাবলীগ আওয়ামের কাজ নয়, তাবলীগ আলেমের কাজ। আমি শুরুতে আপনাদের সামনে একটা দাবি করেছিলাম, মনে আছে না, যে আমাদের নবীজি থেকে এই বাংলাদেশ, মদিনা থেকে বাংলাদেশ কত হাজার কিলোমিটার দূরে, নবীজির যুগ থেকে আমরা বাংলাদেশে আজকে কত হাজার বা কত শত বছর পরে, বলেন হাজার হাজার মাইল দূরে। আমাদের পূর্বে ইসলাম নাই, জাপানে ইসলাম নাই, আমেরিকা ইসলাম নাই, চায়না ইসলাম নাই। সারা দুনিয়া ব্যাপী ইসলাম পৌঁছাইল কিভাবে? সারা দুনিয়া ব্যাপী ইসলাম গেল কিভাবে? ইসলাম 1000 বছর পর্যন্ত দুনিয়াতে রইল কিভাবে? আল্লাহর কসম, নবীগণের ওয়ারিস আলেমদের মেহনত। আলেমদের মেহনত না থাকলে ইসলাম এত দূর এত বছর থাকতো না, বহু আগে এদের গিয়ে যেত। এই জন্য বলছি, আলেম ওলামার নিরলস মেহনতের বদৌলতে ইসলাম টিকে আছে। আলেম ওলামার নিরলস মেহনতে এবং আলেম ওলামার অবিচলতার কারণে ইসলাম বেঁচে আছে। আপনারা বলেন তো, ইসলামের এই খেদমত মুসলমানদের শহরে ওলামায়ে কেরামের মাধ্যমে সহ মানে নির্ধারিত থাকবে, শুদ্ধ অক্ষত থাকবে না আওয়ামের দ্বারা থাকবে না? এবার আপনি গাড়ি চালাতে পারেন, গাড়ির ড্রাইভারই আমরা দিলে আপনি কি করবেন? হ্যাঁ, নিতে পারবো? আপনাদেরকে বাঁচাতে পারবো? গাড়ি বাঁচাতে পারবে? আর একটা হলেন গাড়ির ড্রাইভার, ওনারা পারেন বলেই আপনাদের গাড়ি বগি যাত্রী সবাই বন্ধ করতে যেতে পারে। আর যদি আওয়ামকে বসানো হয় এই ড্রাইভিং সিটে, নিজেও বাঁচবে না, গাড়িও বাঁচবে না, যাত্রীও বাঁচবে না। এই জন্য আলেমদের সাথে যুক্ত থাকতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে একজন আলেম হলেন জনগণের ঈমান আর আমলের পাহারাদার। জনগণের ঈমান আর আমলের পাহারাদার। যদি ওলামায়ে কেরাম থেকে কেউ একজন আলাদা হয়ে যায়, তো বকরি লালন পালন করে যারা, বকরি পালে যারা, বকরির যে দেখাশোনা করে, বকরির পাল থেকে একটা আলাদা হয়ে গেলে যেমন উট পেতে থাকা নেকড়ে তাকে আক্রমণ করে ধ্বংস করে, আলেম থেকে বিচ্যুত মানুষটাকেও শয়তানে আক্রমণ করে দিচ্ছে। এই জন্য আলেম থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এখন তাবলীগে আলেমরা হাত দিলেন কেন? আমি বলি আলেমরা হাত দেন নাই, বরঞ্চ আলেমগণ তাবলীগের ভিতরে সৃষ্টি হওয়া বাদুড়গুলোকে তাড়াই দিলেন। আপনাদের দেশে গাছে বাদুড় হয়, কি করে বাদুড় হয়? কলা খায়। বাদুড়রা কি করে? কলা খায়। বাদুড়রা কি করে? পেয়ারা খায়। কখন খায়? কখন খায়? রাত্রেবেলা। দ্বিতীয় উদাহরণ বেশি বুঝবেন। এই যে বামপন্থীরা আলেমদেরকে সহ্য করতে পারে না কেন? এর কারণ হলো রাত্রেবেলা চুরি করিয়া ওই কানাডায় বেগম বাড়িতে বাড়ি করবে। এই সমস্ত সিস্টেম গুলো হলে আলেমরা যদি আসে, সূর্যের আলো যদি উঠে যায়, যদি আলেমরা আসে, ইসলাম যদি চলে উঠে, আলেমরা যদি আসে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই চোরগুলো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। এই জন্য এই বদলগুলো সূর্য দেখে আমরা কি মনে করেন? রাত্রেবেলা চুরি করে, সকালবেলা আর বাদুরকে সবগুলো একসাথে বড় একটা গাছের উপর উঠতে পারে, কিস 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 মারি হয়ে সূর্য তুই উঠি যা, তোমরা যা চুরি করতে পারবে। একই মিছিল করে কি করে? হে সূর্য তুই উঠলি যা, তোমরা যা চুরি করতে পারতেছি না। এরাও মামুন সাহেবের দেখলে তো হয়, মামুন সাহেব তুমি এত জরুরি কথা কাউকে বললে আমরা হাইট করতে পারি। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে এরকম মাদুর ঢুকছে। মাদুরগুলো তাড়ানোর দরকার আছে না? মাদুর তাড়ানোর কি কৌশল? বলেন, মাদুর তাড়ানোর কয় কৌশল? 1, লাঠি দিয়ে ভিড়ানো। 2, গান ধরে ঢাকি দেওয়া। 3, ওই যে গ্রাম একটা ভিতরে ডাঙ্গা ঘরের সামনে সুন্দর মতো লটকে রাখা, রশিদের কান দিয়ে কাজ করে বাদুরের কাপ পাড়া। যে কোনো ভাবে বাদুর গাছ থেকে দাঁড়াইতে হবে। এবার আপনারা বলেন, গাছে ঝাঁকুনি দিলে বাদুররা দৌড়ে পালানোর সময় গাছের কিন্তু ফুল পড়ে কিনা? গাছকে ঝাঁকুনি দিলে গাছের কিন্তু ডাল ঝরে পড়ে কিনা? পাতা ঝরে পড়ে কিনা?
খোদার কসম তাবলীগের এই গোড়ায় ধরে ঝাঁকুনি দেওয়া হয়েছে, এই ওয়াসিফ সাহেবগুলো সব ঝইরা পড়ে গেছে, মধুরে সব পালাইছে। এরা সব মাদুর, এরা সব আবর্জনা, এরা আমাদের তাবলীগের খেয়ালতকারী, কাকরাইলের খেয়ালতকারী, ইস্তেমার খেয়ালতকারী, মানুষ পাইয়া মানুষের ব্যক্তিগত সম্পদ গরিবত হয়ে যায়। আমি তো আমার জানা মতে যতগুলো এটা আমি দেখছি সবগুলো খায়, সবগুলো খেয়ালতকারী, অজস্র সম্পদ পাইয়া দিচ্ছে, এখন খবর হয়েছে টাকা দেয়। তা আমি আলহামদুলিল্লাহ নাই, কি জন্য গেলেই তো হিসেব হবে তোরা, বুঝলেন নাই? এই জন্য ভাইও দাওয়াত তাবলীগের এই মেহনতে আলেমদের সাথে থাকতে হবে, আলেমদের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। আপনি মনে করেন আজকে মারা গেলেন, কালকে আপনি কার পিছিয়ে যাবেন? কার পিছিয়ে যাবেন? যদি মৌলানা সাহেব আজকে মারা যান, কালকে কার পিছিয়ে যাবেন? যাওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং আমরা চাই উম্মত উলামায়ে কেরামের জামাতের সাথে যুক্ত থাকুক, যাতে করে একজন চলে গেলে অন্যদের সাথে থেকে দিন নিয়ে চলা যায়। এই জন্য ভাই দাওয়াত তাবলীগের সাথে আমরা আছি। আজকের সময়টা অত্যন্ত প্রেক্ষাপটের সময়। এই ফেতনার যুগে আমরা যদি নিজেকে বাঁচাইতে হয়, নিজের ঈমান বাঁচাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের আলেমদের সাথে থাকতে হবে। মুসলমান, আমি একবার সিলেট থেকে আসতেছিলাম, শীতকালে পুরো কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না। আমাদের গাড়ির লাইটটার নিচে, আমাদের গাড়ির লাইটের আলো কম। এখন আমরা রাস্তার পাশে চুপচাপ বসে আছি, অপেক্ষা করছি কখন একটা বড় বাস আসবে, বাসটা চলবে, বাসের আলো বেশি, বড়ি বড়, চলে আমরা তার পিছনে চলতে পারবো। খোদার কসম, আমরা যারা সাধারণ আছি, ফিতনা ফাসাদের কুয়াশায় আমরা চলতে পারি না। একজন লাইটওয়ালা আলেমকে সামনে দেয়, আল্লাহ কসম, আলেম সামনে যেতে থাকি, আমরাও তার সাথে যেতে পারবো। এই জন্য আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ তারা শক্তিতেও বেশি, যোগ্যতায়ও বেশি, আলোতেও বেশি, উঁচা গাড়ি, এসব চাইতে সামনে চলে যাবে, আমি আড়ালে বেঁচে যাবো। আপনারা বলেন, এবার বন্যা হলো না? বন্যার মধ্যে স্রোত কত স্পিডে ছিল, কেউ এই বন্যায় নিজের পায়ে দাঁড়িয়ে টিকতে পারার কথা না। তাহলে কেউ যদি নিজেকে বাঁচাইতে হয়, উপায় কি? গভীর শিকড়ওয়ালা একটা গাছ যদি এভাবে ধরতে পারে, তাহলে স্রোত এসে গাছকে আঘাত করবে, দুই দিকে কেটে পড়বে, সে আড়ালে বেঁচে যাবে। এখন জামানা কত কঠিন স্রোতে জানেন, কত কঠিন ফেতনা জানেন, শরীফরা শরীফ হয়ে যায়, এটাই ফেতনা। জামানা কত কঠিন জানেন, এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা শিক্ষিকারা হাতে হাত রাখা নির্লজ্জ জানোয়ারের মতো বলে, আমরা ছেলেরা যৌন চাহিদা পূরণ করবো, আমরা মেয়েরা যৌন চাহিদা পূরণ করবো, এটা আমাদের অধিকার। এই শিক্ষিত জানোয়ার গুলো এখন ছেলেরা মেয়েরা অতিকান্ত বলে যৌন কর্ম পরিচালনার জন্য আন্দোলন করছে, এলজিবিটি প্রতিষ্ঠার চেষ্টা করছে। কোন পর্যায়ের চেষ্টার যুগে আমরা আছি? বুঝেন কোন পর্যায়ের ঘটনায় আছি? অনেক কঠিন চেষ্টার যুগে আমরা আছি। এখন আলেমদের থেকে ছুটবেন, যে কোনো একজন আঘাত করে ফেলে দিবে, যে কোনো জায়গায় আপনি আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আলেমদের থেকে ছুটে যাবে না। এখন আপনি বলবেন, হুজুর এটা আপিদের সাথেও তো আলেম আছে, এটা আপিরাও বলে আমাদের সাথেও তো আলেম আছে। আচ্ছা, ইসলামের সাথে বলেন তো, আমাদের সাথে আলেম থাকবে না, আমরা আলেমদের সাথে, তাহলে আপনার এই দাবিটা কিন্তু আমাদের সাথে তো আলেম আছে, এই কথাটা যে আপনি বললেন, এটা কি যৌক্তিক কথা হলো? আপনি কেন আপনার সাথে কেন আলেম থাকবে, আলেমের সাথে আপনি থাকবেন? দ্বিতীয় নম্বর, এরা কিন্তু আমাদের সাথেও তো আলেম, আমাদের সাথেও তো আমাদের সাথেও তো আপনাদের বোন আছে, আপন বোন, আপন বোনকে কি বলেন? বোন। আর মামার মেয়েকে কি বলে? খালার মেয়েকে কি বলে? আপন বোনকে কি বলে? তো নাই, মামা তো আছে, মামা তো বোনের মধ্যে তো নাই, মামা তো বোন বিয়ে করে যায়নি, হয় না, মোহরানা দেওয়া যায়। আপন বোনকে খালা তো বোন, উপা তো বোন বিয়ে করে যায়, মোহরানা দেওয়া যায়। এটা আসলে আমাদেরও তো আলেম আছে, তো
আলেমদেরকে বিয়ে করা যায়, মোহরামে দেওয়া যায়। আসল আলেমদেরকে বিয়ে করা যায় না, মোহরামে দেওয়া যায়। এই জন্য আসল আলেমদের সাথে টাকায় চুক্তি হয় না, ওদের তো আলেমদের সাথে মোহরানা চুক্তি হয়। বুঝে দেখেন, বুঝে দেখেন, একটা ক্লাসে 100 জন ছাত্র থাকলে 1 নাম্বার কয়জন হয়? 100 নাম্বার। আপনি হেডের সাথেও তো যে আলেম আছে, হে আলেম ক্লাসের কত নাম্বার, এটা খুঁজে দেখেন, এটা খুঁজে দেখেন। আলেম দেখলেই মনে করেন না হে আলেম, আলেম যে 1 নাম্বার টেবিলের না লাস্ট নাম্বার টেবিলের, এটা খুঁজে দেখেন। কথা কি বুঝতেছেন? এই জন্য আমরা অনুরোধ করবো, বিজ্ঞ বিচক্ষণ দূরদর্শী আলেমের সঙ্গ নেন এবং পরামর্শ সাপেক্ষে চলমান ইসলামকে সঙ্গ নেন। ইনশাআল্লাহ নিজেও বাঁচতে পারবো, জাতিরও বাঁচাতে পারবো। আর যদি তাদের সাথে যান তো দেখবেন এই যে কম্পিউটার দাঁড়াইয়া মাঝে মধ্যে বক্তব্য দেয়, মনে হচ্ছে কারোর পাড়ি এখনই মেরে নেবে, এরকম উগ্রতার সাথে বক্তব্য করা না। এটার নাম কি ইসলাম? এটার নাম কি তাবলীগ? এটার নাম কি দাওয়াত? কেন করবেন আপনি? এজন্য আমাদের অনুরোধ আমরা করে যাচ্ছি, আল্লাহ আদালতে আপনি এটা জবাব দেবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করে দিচ্ছি। আমরা এখন যেটা করছি এটাও তাবলীগ। ভাইও আলেমের সাথে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থাকেন। আলেম ওলামা ছাড়া আপনার কোনো কাজেই মুক্তি হবে না, নিরাপদ হবে না এবং সফলতা হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে পূরণ করে দিন। এই প্রতিষ্ঠানের সাথে প্রায় আজকে নাকি 32 বছরের উপরে প্রতিষ্ঠান। একটা চমৎকার মসজিদ দরকার মধ্যে মধ্যে, ঠিক না? সবাই উত্তম নেন ইনশাআল্লাহ বলেন, বলেন না বলেন না বলেন ইনশাআল্লাহ। এখানে একটা সুন্দর মসজিদ দরকার। আমি আমার যেটা তুলে করতে এটা বলি, আমাকে বলেন না, আমি যে নামাজ পড়তে গিয়ে উপলব্ধি করছি এখানে যদি একটা চমৎকার মসজিদ হতো ইনশাআল্লাহ। আপনারা আর্থিকভাবে সহায়তা না করতে পারলে মনে যোদ্ধারা বলতে পারবেন তো? পারবেন তো? এখানে একটা পিলার শুরু হচ্ছে, পিলার একটা পিলার জানান না তো দেখবেন দ্বিতীয় রাস্তা গাড়ি চলাচল করে, কোন আল্লাহর বান্দা পাগলে হেরে করে দিয়ে দেবো, খবর দেখবো। আমি আশ্চর্য, আমার মনে আছে 2010-11 সালে আমি ও চোখের পুরান বাজার মসজিদই মনে করতাম। আমরা যেদিন ছাদে ঢালাই দিতেছি না, ওই দিন ওই পাশে বিল্ডিং ছিল মানে 8 তলা না কত, উপর থেকে টাকার বান্ডি ছেড়ে দিয়া বলতেছে আমার এই টাকাটি মন্দির লাগেন, উপর থেকে চাইছে। তা আমি টাকা 1000 টাকা নিলাম, আমরা কমিটিতে বললাম যে দেখেন আমরা কাজ শুরু করছি তো আপনার থেকে টাকা ধরতে দিই, টাকাটা আসমান থেকে মানে একদম সারা হাতম। একটা তো আমরা বলছি আসমান থেকে আয়, তো আসমান থেকেই তো আসে, জমিন দিয়ে আয় না, আসমান থেকে আসে। কিন্তু আজকে যেটা দেখবেন এটা কি জমিন দিয়ে আসমান থেকে আসে না, আসমান থেকে আসে, একের সরাসরি আসমান থেকে আসে। আটতলা থেকে টাকা পড়তেছে, তার মানে কি? আপনি শুরু করেন ইনশাআল্লাহ দেখবেন যে এখানে রাস্তাঘাটে কত জনের চোখে পড়বে, কোন এক পাগলা দাঁড়ায় যাবে। আমরা শুরু করলে আল্লাহ রসুল করবে, ঠিক না? পারবো না ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানে একটা চমৎকার মসজিদ দরকার, আমি উপলব্ধি করছি। আল্লাহ আমাদের এই মাদ্রাসার জন্য একটা মসজিদের আয়োজন করে দেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ করে দেবেন। এর একটা রহস্য নেই। আমাদের নিজস্ব ঘরগুলো খুব জলদি হয়, মসজিদগুলো করতে হয়, কিন্তু আমাদের নিজস্ব ঘরগুলো সুন্দর কম হয়, মসজিদটা সুন্দর। আমাদের ঘরের মধ্যে শান্তি কম, মসজিদে শান্তি বেশি। এর প্রশ্ন হলো মসজিদ হতে সময় বেশি কেন লাগে? শুধু একটু প্রশ্নের জবাব দিই। আল্লাহর ঘর আল্লাহ চাইলে রাতারাতি মসজিদে করে দিতে পারেন না, কিন্তু টাইম কেন লম্বা লাগে? এর কারণ হলো ওই যে রিক্সা